শীতকাল আর শীতকালের আবেগ হলো ওই পিঠে পুলি। পিঠে পুলি মানে শীতকালে তো অবশ্যই হবে। তো আজকে আমি বানাচ্ছি মুগের ভাজা পুলি। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। তো ১ম এ যেভাবে নারকেল দিয়ে আর গুড় দিয়ে যেভাবে পুর বানাই সেটা আমি দেখাচ্ছি না। জাস্ট দেখাচ্ছি এখানে একটাই টুইস্ট, এখানে আমি সাদা তিল লাস্টে এড করে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। এবার এখানে মুগ ডালটা নেব। মুগ ডাল হচ্ছে কড়াইতে দিয়ে যেমন ডাল বানায় সেভাবে ডালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। মানে এমনভাবে ভাজতে হবে ডালটা পুড়বে না, কিন্তু ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে শুধু একবার ধোবো, বেশি ধুলে কিন্তু ডালের ভাজা গন্ধ চলে যাবে। লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করব। এমনভাবে সেদ্ধ করব সেদ্ধর সময় জলটা যেন একদম শুকে যায়। এবার যেমন চালের গুঁড়ি মাখা হয় ঠিক সেম প্রসেসে ডালটা সেদ্ধ হয়ে পুরো একদম খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াবো। নাড়িয়ে এবার হচ্ছে ২ চামচ ১ম এ চালের গুঁড়ি দিয়েছি। দেন সেটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে আবারও ২ চামচ মানে ২ টেবিল স্পুনের ওপরও মানে যার যতটা পরিমাণ লাগবে সেই বুঝে হচ্ছে চালটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, কারণ চালটা শুকনো থাকছে তো ওটাও টানবে। জলটা টেনে নিলে ঠিকঠাক হয়ে যাবে। তারপর যখন মাখানোর মতো হয়ে যাবে সেই সময় কি করছি, গাওয়া ঘি ওই মিশ্রণের মধ্যে মাখিয়ে ২ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মানে যেভাবে হচ্ছে পিঠে বানাই চালের পিঠে, চালের পুলি সেভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে তো আর বিশেষ কিছুই না। জাস্ট ছোট, ছোট লেচি কাটতে হবে। নিজেদের পছন্দ মতো পুলির শেপ দিয়ে দিতে হবে। ভেতরে পুর দিতে হবে। আর এই যে সাদা তেল দেওয়া হয়েছে না, এর একটা আলাদাই একটা ফ্লেভার আর টেস্ট আছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। দেখবে খুব ভালো লাগবে। আর পিঠে বানানো তো শেখানোর কোনো দরকার নেই। তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু এই ভাজা পুলির পিঠেটা এতটাই সফট হয়, কিন্তু এতটা খেতে সুস্বাদু হয়, ডালের একটা টেস্ট থাকে। তার সঙ্গে ভাজা পুলি বলে কথা। হ্যাঁ না? খুব সুন্দর একটা টেস্ট হয়। এই দেখো কথা বলতে, বলতে কিন্তু আমার পুলিগুলো হয়ে গিয়েছে। আমি পুলিগুলো সব এই সাইজের বানিয়ে নিয়েছি। চলো নেক্সট স্টেপে যাওয়া যাক এবার। এবার কড়াইতে সাদা তেল গরম করে পুলিগুলো একে, একে করে ছেড়ে দেবো। ওভার ক্রাউড করব না। কিন্তু মোটামুটিভাবে ৪-৬ টা করে দিয়ে, দিয়ে পুলিগুলো এপিঠ ওপিঠ করে খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে পুলিগুলো উল্টো পাল্টা করে ভাজতে হবে। ভাজলে একদম সব খুব ভালোভাবে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। কোনো একটাও ফাটবে না, কিছু না। খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা পুলি এভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এই পর্যন্ত কিন্তু তোমরা খেতে পারো। কারণ এই পর্যন্ত খুব টেস্ট লাগে। আর নেক্সট স্টেপে যাওয়া যাক তাহলে। এরপরে তোমরা চিনির শিরার মধ্যে ডোবাতে পারো। কিন্তু এখন শীতকাল তো নলেন গুড়, খেজুর গুড় এখন তো এখনেরই সময়। তাই আমি এখানে আজকে চিনির শিরার মধ্যে না ডুবিয়ে এখানে আমি গুড়ের শিরার মধ্যে ডোবাচ্ছি। পুরো একদম ভালোভাবে ফোটাবো না। জাস্ট হালকা গায়ে কোট হবে সেইভাবে আমি এখানে গুড়ের শিরাটা বানিয়েছি। দেখো খুব অল্প পরিমাণে গুড় আর জল মিশিয়ে নিয়ে পিঠেগুলো দিয়ে জাস্ট এপিঠ ওপিঠ করে নামিয়ে নিয়েছি। মানে বাইরের আবরণটা জাস্ট একটা গুড়ের প্রলেপ পড়বে। খেতে এতটাই টেস্টি হয়, বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না যে এই মুগ পুলি কতটা টেস্টি হয়। তার উপর বাইরে যে এই নলেন গুড়ের কোটিংটা থাকছে, জাস্ট অসাধারণ লাগে। তো আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। গার্নিশিং এর জন্য উপর থেকে আবারও একটু গুড় দিয়ে দিচ্ছি। আমার তো দারুণ লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট আবার কোনো খাবারের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা!